আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা, আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই দেখেন আমার হাতে যে গাছটা দেখছেন, এটাকে বলা হয় তুকমা গাছ। তুকমার ঔষধি গুণ রয়েছে অনেক। আপনারা কোন ভাষায় চিনে থাকেন কমেন্টে আমাকে জানাবেন। এটা আমাদের এলাকার ভাষায় তুকমা বলা হয়। এই তুকমার ওষুধের গুণের শেষ নাই। তবে আজকের যে বিষয়টা বলবো, তুকমার পাতার গুণটা কি দেখেন। যাদের আধ কপালে মাথার ব্যথা, মানে অর্ধেক কপাল মাথার ব্যথা, এই পাশে এটুক মাথার ব্যথা হয়, বা এই সাইডে হয় অনেকের বাম পাশে, অনেকের ডাইন পাশে হয়ে থাকে। এই আধ কপালে মাথার ব্যথা থেকে চিরমুক্তি পাবেন আল্লাহ রহমত এই পাতার মাধ্যমে। এখন কেমনে এটা খেতে হবে না, শুধু ব্যবহার করবেন। এই যে এই পাতাগুলি খুব নরম, কিন্তু এটা একটা গ্রান রয়েছে, পাতা একটা সুগ্রান করে। এই পাতাগুলি মেহেন্দির মতো করে সামান্য মেহেন্দির পাতা নেবেন, সমপরিমাণ। এটা যে পরিমাণ নেবেন এই পরিমাণ মেহেন্দির পাতা নেবেন। এই দুইটাকে সাথে ভালো করে বেটে নেবেন পাতা শিলপাটার মধ্যে। ব্যান্ডার করলে কিন্তু হবে না, শিলপাটার মধ্যে বাটবেন। বাটার পরে কি করবেন, যেই পাশে আপনার আতকোবলে মাথার ব্যথা রয়েছে এই পাশে পলব দিয়ে রাখবেন। এখান থেকে সোজা বাইরে পলব দিবেন, মাথা চুলেও দিবেন, চুলের উপকার হবে। আপনি 3 দিন পর পর বা 7 দিন পর পর, কিন্তু 5 দিন ব্যবহার করবেন, আল্লাহ রহমত ওই আতকোবলে মাথার ব্যথা চলে যাবে। এটা আমার প্রমাণিত, আপনি প্রমাণ করে দেখবেন। এটা হলো তুকমা গাছ, মনে রাখবেন। এই তুকমা গাছের ওষুধি গুণের শেষ নাই। যারা আমার পেজে দেখেন একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আরেক বন্ধু শিখতে পারে। কারণ আজকে আপনার হতে পারে আতকোবলে মাথার ব্যথা, আজকে নাই অবশ্য আপনার আত্মীয় স্বজন কারো মাথার ব্যথা হতে পারে। তাই একটু শেয়ার দিয়ে রাখবেন। আর যারা পেজে দেখেন শেয়ার দেবেন, আর যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার শিখতে পারে, বুঝতে পারে ইনশাল্লাহ। আতকোবলে মাথার ব্যথা একটা যন্ত্রণা, কঠিন যন্ত্রণা মাথার ব্যথা যার হয়েছে সে জানে। যদি পারেন একটু ব্যবহার করে রাখবেন, শিখে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে। এই যে কেমনে আমি শিখাইলাম, ঠিক এমনি ব্যবহার করবেন। এর ভিতরে এত গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন। আল্লাহ রহমতের মালিক, ব্যবহার করে দেখবেন। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।